প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও ওয়েলকাম জানাচ্ছি ব্রাইট ফিউচার ইনস্টিটিউট বাই নজরুল স্যার ক্লাসে। তোমরা জানো যে আমি নিয়মিত ভাওয়েলের উপরে ক্লাস দিয়ে যাচ্ছি। যে পর্বগুলো তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি, আজকে ভাওয়েলের উপরে ক্লাসের লাস্ট ক্লাস মানে সেমি পর্ব আজকে শেষ ক্লাসে। বিশেষ করে ভাওয়েলের উপরে আমরা জানি যে ভাওয়েল 5টি আর 2টো হচ্ছে সেমি ভাওয়েল। টোটাল হচ্ছে 7টা ভাওয়েল এবং সেমি ভাওয়েল মিলে। তো এই 7টা ভাওয়েলের উপরে আমি কিন্তু ক্লাসগুলো দিয়েছি পর্ব এবং সেমি পর্ব ভাগ করে। সেখানে আমরা একটা দীর্ঘ আলোচনা করেছি, যেগুলো একটা ভিডিওতে সমস্ত ক্লাসের ডিসকাশন করা কিন্তু সম্ভব নয়, কারণ একটা ধৈর্যের ব্যাপার রয়েছে। তো এইগুলো বিবেচনা করেই তোমাদেরকে ছোট ছোট ক্লাসে ভাগ করে দিয়েছি, যাতে করে তোমাদের খুব অল্প সময়ে যাতে মনে রাখা সম্ভব হয়, সেই রকম ভাবেই কিন্তু ক্লাসগুলো সাজিয়েছি। আজকের ক্লাসটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট হবে, কারণ যতগুলো ভাওয়েল নিয়ে আমরা যে যে উচ্চারণগুলো পাই বা ভাওয়েল প্লাস ভাওয়েল ভিত্তি প্যাটার্নের যেসব সাউন্ড আমরা পেয়ে থাকি, সেই সাউন্ডের উপরে কিন্তু অলরেডি তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হয়ে গেছে। তো আজকে আমরা সেমি পর্ব শেষ পর্বটা আজকে আলোচনা করব। সেখানে আমরা দেখব যে সেমি ভাওয়েলের লাস্ট যে বর্ণ সেটা হচ্ছে 2টো বর্ণ, তার মধ্যে হচ্ছে ওয়াই হচ্ছে শেষ বর্ণ। তো এই ওয়াই বর্ণের সঙ্গে অন্যান্য ভাওয়েলের যোগ হয়ে যে উচ্চারণগুলো আমরা পাই, সেখান থেকে যে উচ্চারণ হয় এবং তার যে রিডিং, সেই রকম যে ওয়ার্ডগুলো তার বাংলা অর্থ সহ কিন্তু আজকে আমরা দেখে নেব। তো চলো বন্ধুরা, আজকে শুরু করছি যে ওয়াই ভাওয়েলের উচ্চারণ যতভাবে হয় বা ওয়াই এর উচ্চারণ যতভাবে হয়, সেখানে আমরা দেখব যে ওয়াই এর উচ্চারণ, ওয়াই এর পরে যে ভাওয়েলটা আছে সেটা হচ্ছে এ। তাহলে এটাকে যদি আমরা নিয়ে যদি ওয়াই এর সঙ্গে অ্যাড করি, তাহলে কিন্তু আমরা যে উচ্চারণগুলো পাবো সেটা হচ্ছে ওয়াই এ তে ই অ, ই আ, ই এ, এই 3টে সাউন্ড আমরা পাই। তো এই 3টে সাউন্ড যখন আমরা পাচ্ছি, তখন এই 3টে সাউন্ডের উপরে আমাদের কিছু ওয়ার্ড দেখে নিতে হবে। তাহলে ওয়ার্ডগুলো আমরা দেখছি যে এগুলোতে খুব বেশি যে অনেক ওয়ার্ড আছে তা নয়, কিন্তু সামান্য কিছু ওয়ার্ড আছে ওয়াই দিয়ে। তো সেখানে আমরা দেখব যে ওয়াই এ সি এইচ টি, অর্থাৎ ই অট, ই অট। তাহলে দেখো ওয়াই এ ই আর এ অ, এই উচ্চারণে কিন্তু ইয়ট উচ্চারণ হলো। তো এই যে ইয়ট কথাটা আমরা পেয়েছি, দেখো তারপরে আমরা পেয়েছি যে ই ওয়াই এ ডাব্লিউ এন, ইয়ন, ইয়ন, ইয়ন। তারপরে দেখো পেয়েছি ই ওয়াই এ আর এন, ই আন, আন, ই আন। তারপরে পেয়েছি দেখো যে ই এ আর ডি, ই আর্ট, ই আর্ট। তাহলে আমরা দেখো যে এখানে ই অ দিয়ে 2টো উদাহরণ নিয়েছি, এখানেও 2টো নিয়েছি, এখানে ই এ দিয়ে আমরা 2টো নিয়েছি, যেমন ওয়াই এ কে, তাহলে ই এক, ই এক। তারপরে দেখো ই ডাব্লিউ মানে ওয়াই এ এম, ই এম, ই এম। তাহলে এই যে আমরা 6টা এখানে কিন্তু ওয়ার্ড নিয়েছি, এবং এই 6টা ওয়ার্ডের যে উচ্চারণগুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখে নিলাম। উচ্চারণ আমরা কি কি পেলাম, হর্ষই এবং অ, এবং হর্ষই এবং আ, এবং হর্ষই এবং এ। তাহলে এই 3টে সাউন্ডের উপরে আমরা কিন্তু 6টা উদাহরণ আমরা এখানে টেনেছি। তো এখানে দেখে নাও যে এই যে 6টা ওয়ার্ড আমরা দেখলাম, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ই ওয়াই ই। এই যে ওয়াই ই তে হর্ষই এ সাউন্ড আসে, হর্ষই এ সাউন্ড আছে। তো এখানে দেখো যে হর্ষই এ, তার মানে ই এ সাউন্ড আছে। তাহলে ই এ সাউন্ড দিয়ে আমরা ওয়ার্ড দেখে নিচ্ছি। ই হলো ইয়েস,
ইয়েট, তারপরে ওয়াই এর পরে দুটো ভাওয়েল আছে দেখো পরপর, যে ওয়াই ই এ, এটাতে ই এ আ, ই এ আ এরকম একটা উচ্চারণ আসবে, যেখানে দেখো উদাহরণ ওয়াই ই এ আর, ই এ আর, ইয়ার ইয়ার ইয়ার। তারপরে দেখো ওয়াই ই এ এইচ, ইয়া ইয়া, ইয়া মানে হচ্ছে এখানে ইয়েস অর্থে ব্যবহার করা হয়, যেটাকে হ্যাঁ বলা হয়। ই হলো হলুদ, ইয়েস হ্যাঁ, ইয়েট মানে এখনো পর্যন্ত, ইয়ার মানে বছর, তোমরা জানো এগুলো। এরপরে দেখো যে ওয়াই ও দিয়ে উচ্চারণ আসবে ই অ, ই অ, ই অ। তাহলে ই অ দিয়ে কিন্তু খুব অল্প সংখ্যক ওয়ার্ড আছে, আমরা এখানে দু তিনটে ওয়ার্ড নিয়েছি। তো দেখে নাও যে ওয়াই ও বি, ই অব, ই অব, ই অব। তাহলে ই অব হচ্ছে অসভ্য, ই অব হচ্ছে অসভ্য বোঝাতে ব্যবহার করা হয়। ইয়োগা, ই অগা, ই অগা। তাহলে ই অগা, ওয়াই ও জি এ, ইয়োগা। ইয়োগা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা হচ্ছে যোগ অভ্যাস অর্থাৎ ব্যায়াম। তারপরে দেখো ওয়াই ও এল কে, ইয়ক, ই অক। এখানে এল এর কিন্তু উচ্চারণ হবে না, এটার অর্থ হচ্ছে ডিমের কুসুম। এরপরে আমরা দেখব যে ই এর সঙ্গে, যেমন এখানে ই ওয়াই এর সঙ্গে যখন ই যোগ করেছি, তার সঙ্গে যদি আর একটা ভাওয়েল এ কে যদি নিই, তাহলে কি কি উচ্চারণ আসতে পারে। তো এখানে আমরা দেখবো একটা উচ্চারণ আসে, সেটা হচ্ছে ই অ এ, ই অ এ। তাহলে এখানে দেখো যে এইটা কিন্তু আমরা অলরেডি একবার বলে দিয়েছি। এবার চলো যে ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ, আমরা জানি যে এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটার উচ্চারণ হচ্ছে ইউ, এটার উচ্চারণ হচ্ছে ইউ। এবার আমরা দেখব যে এই ইউটা আরো একটা সাউন্ড দেয়, সেটা হচ্ছে ই আ সাউন্ড দেয়, ই আ সাউন্ড দেয়। তো ই আ সাউন্ড পাই এরকম ওয়ার্ড দেখে নিই। দেখো এখানে ইয়াং, ইয়াং মানে যুবক, তাহলে ই আং, ই আং। তারপরে দেখো ইউ উথ, এই যে এখানে আছে ইউ আত, ইউ আত, ইউ আত, ইউয়াত, ইউয়াত মানে হচ্ছে যৌবন, ইয়ত হচ্ছে যৌবন। এবারে চলো আমরা নেক্সট একদম লাস্ট যে ওয়াই এর সঙ্গে ইউ যোগে যে যে সাউন্ড গুলো পাই, সেই সাউন্ডের ওয়ার্ড গুলো দেখে নিই। তাহলে ই দেখো ওয়াই ইউ, ই আ সাউন্ড আসে, ই আ। তাহলে এরকম দেখে নিই আমরা, যেমন দেখো ওয়াই ইউ সি কে, ই আখ, ই আখ, ই আখ মানে হচ্ছে এখানে জঘন্য, ই আখ মানে হচ্ছে এখানে জঘন্য। তো এই ই মানে ওয়াই এবং ইউ দিয়ে আমরা কিন্তু সচরাচর ওয়ার্ড নাই বললেই চলে, ও তিন চারটে মতন ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে ই আখ, ইয়াক মানে হচ্ছে জঘন্য। এরপরে আমরা যেটা দেখব যে ইয়ামি, ইয়ামি। দেখো স্পেলিংটা দেখে নাও, স্পেলিংটা হচ্ছে যে ওয়াই ইউ এম এম ওয়াই। তাহলে ইয়ামি, ইয়ামি উচ্চারণটা হচ্ছে ইয়ামি। ইয়ামি মানে হচ্ছে মুখরোচক, ইয়ামি মানে হচ্ছে মুখরোচক, যা খেতে ভালো লাগে সেটাকে। এবারে দেখো আর একটা ওয়ার্ড সব থেকে মানে খুব ভালো একটা অর্থ দেয় যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে ওয়াই ওয়াই ইউ পি পি আই ই, ই মানে ই আপি, ই আপি। এই ই আপি শব্দটা দিয়ে আমরা কিন্তু একটা দুর্দান্ত মানে পাই, যে অর্থটা হচ্ছে যে অল্প বয়সে বা অল্প বয়সে যখন তুমি খুব ভালো একটা উপার্জন করবে, বা ভালো একটা চাকরি করবে, বা নিজেকে একটা প্রতিষ্ঠিত করবে, এবং শহরের বুকের তুমি মানে বড় বড় দালান বিল্ডিং এইরকম তৈরি করে একটা যে সুখী জীবন যাপন অল্প বয়সে করাটাকে বলা হচ্ছে ইয়াপি, ইয়াপি। তাহলে একটা দারুণ কিন্তু অর্থ আমরা কিন্তু ইয়াপি শব্দটাতে পেলাম। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো যে আজকের ক্লাসটা নিশ্চয় খুব কম গুরুত্বপূর্ণ নয়, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ওয়াই দিয়ে ওয়ার্ড কিন্তু ছেলেমেয়েরা খুব কমই তৈরি করতে পারে বা পেয়ে থাকে, কিন্তু এটা কিন্তু ব্যবহারটা খুব কম তা নয়, কিন্তু ব্যবহার আছে এদের প্রচুর। তো আমরা এর উপরে যে ক্লাসটা আজকে নিলাম, সেই ক্লাসটাই কিন্তু তোমরা বুঝতে পারলে যে 5টা ভাওয়েল এবং 2টো সেমি ভাওয়েলের উপরে আমি পর্ব এবং সেমি পর্ব করে যে ক্লাসগুলো ডিভাইডেড করে তোমাদের কাছে প্রেজেন্ট করেছি, সেই ক্লাসগুলো তোমরা পর পর করে নিও। এতে তোমাদের সুবিধা হবে যে তোমরা
আর কখনোই আহ, কোনো উচ্চারণ, কোনো বানান বা কোনো অর্থ আহ, বা রিডিং এর ক্ষেত্রে কোনো রকম তোমাদের সমস্যা কিন্তু হবে না। এই কারণে হবে না কারণ এর উপরে আমি কিন্তু বিস্তারিত আলোচনামূলক ক্লাসগুলো দিয়েছি, যে ক্লাসগুলো তোমাকে সারা মানে এতদিন পর্যন্ত তোমার জীবনে যা কিছু ঘটেছে তার মধ্যে এখনো রিডিং পড়া শেখা হয়নি বা কোনো একটা বাংলা ওয়ার্ডের উচ্চারণ করতে পারছো না, কিন্তু আমার এই ক্লাসগুলো দেখলে তোমাদের এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করবে পরবর্তী ভিডিওগুলো আরো ভালো করে প্রেজেন্ট করার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এ পর্যন্তই ক্লাসটা। হ্যাঁ।